আজকের রেসিপি হচ্ছে স্পেশাল চিকেন রেসিপি। এই রেসিপিটা বাচ্চারা খুবই পছন্দ করে। এটা আপনারা পোলাওর সাথে, খিচুড়ির সাথে, রুটির সাথে, পরোটার সাথে যে কোনোভাবে খেতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রায় 1 কেজির উপরে মুরগির মাংস নিয়েছি, ফার্মের সাদাটা। আপনারা চাইলে যে কোনো ওই চিকেনই নিতে পারবেন। তো আমি সবার প্রথমে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী সামান্য কিছু লবণ, সামান্য একটু আদা আর সামান্য একটু রসুন বাটা দিয়ে মাংসগুলোকে একটু মেখে নিচ্ছি। এটা আমি তেলের মাঝে ভাজবো, তার জন্য সামান্য একটু হলুদও আমি দিয়েছি হালকা একটু কালারের জন্য। তো ভালো করে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছি এবং যে রানগুলো একটু বড় সেগুলোকে একটু সাইড দিয়ে একটু কেটে দিচ্ছি, কারণ মোটা রান হলে এগুলোতে মশলা ঢুকে না বেশি একটা, তার জন্য। তো এখন আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন কিছুক্ষণ সময় আমি রেখে দিব, প্রায় 5-10 মিনিটের মতন রেখে দিব। এমন ফিরে আসলাম 10 মিনিট পরে। একটা ফ্রাই প্যান আমি চুলা বসিয়ে দিয়েছি আগে, এবং এখানে আমি সাদা তেলটা ইউজ করেছি। আপনারা চাইলে সয়াবিন তেল বাদে সরিষার তেল অ্যাড করতে পারেন। তো আমি এখানে সাদা তেলটা অ্যাড করছি এবং তেলটা একটু হালকা গরম হওয়ার জন্য আমি ওয়েট করতেছি, আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে মাংসটা হওয়ার পর সাথে সাথে উল্টে যায়, আর অনেক সময় লেগে যায় এই জন্য। তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে শাহনাজ কিচেন একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন প্লিজ। 5-10 মিনিটের মতো নিচের পাটটা লো হিটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এটা হয়ে গেছে, এবং উল্টানোর সময় খুব ঠাস ঠুস উল্টে যাচ্ছে। লবণটা না দিলে অনেক সময় দেখবেন লেগে যায় বা ছুটে আসে, এরকম একটা টাইপ হয়। তো লবণটা দিলে খুবই জলদি এবং চটজলদি উঠে যায়। তো এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি সবগুলো। ওই আমি এভাবে সুন্দর করে ভেজে নিব একটু রোস্টের মতো করে। যে এই মাংসের পিসগুলো হয়ে গেছে সেগুলোকে আমি একটা একটা করে তুলে নেব, আর পাশে দা আমি অন্যগুলো দিয়ে দিব যেগুলো বাকি রয়েছে হওয়ার। তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি, আর বাকি আস্তে আস্তে যা আছে সবগুলো তুলে নিচ্ছি। তো আমি শেষের দিকটা যে কটা রয়েছে সে কটাও এখন দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে তুলে নেব। একটা বড় ফ্রাই প্যানে দিলে হয়তো সবগুলো একসাথে দিতে পারতাম, তো এটা একটু ছোট, তার জন্য দুইবারে ভাজতে হয়েছে। তো আমার ভাজা কমপ্লিট, এখন হচ্ছে রান্নার পালা। চিকেনটাকে রান্না করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল, এবং দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 4টার মতন হচ্ছে দারচিনি দিয়ে দিচ্ছি। আর আমি এলাচটা আমি বেটে দিব, তার জন্য আমি এখন দিলাম না। তো তেলটা একটু গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি বেটে নিয়েছি আদা বাটা করে, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের উপরে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের উপরে কাঁচামরিচের বাটা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা দিচ্ছি 2 চামচ। এখন এগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি এখানে কোনো শুকনো মরিচ অ্যাড করব না, তো তার জন্য আমি কাঁচামরিচটা অ্যাড করেছি, আর জালের জন্য আমি আরেকটু গোলমরিচ অ্যাড করব। মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে, এবং একটু সামান্য পানিও দিতে পারেন আপনি। তো আমি আরেকটু পানি পরে অ্যাড করব এটার সাথে। তার আগে আমি ভালো করে একটু নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি, কারণ সবগুলোই বাটা। এখানে ধনেপাতাটা বেশি একটা মিশতে চায় না বাটার পর, এই জন্য একটু করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানিটা দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি এটাতে অ্যাড করে দিব সামান্য একটু হলুদের গুঁড়ি, বেশি দিব না, সামান্যই দিয়েছি, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ি দিয়েছি। এই কালারটা কিন্তু খুবই সুন্দর আসে পরবর্তীতে। তো আপনি চাইলে হলুদেরটা নাও দিতে পারেন। আমি হলুদ ছাড়াও করি, আবার হলুদ দিয়েও করি, দুটোটাই করি। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে কত সুন্দর, একদম সবুজ একটা ভাব। তো এখন আমি মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি মাংসগুলোকে, সবগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4টা এলাচ আর একটা বড় এলাচ সাথে দিয়ে বেটে নিচ্ছি, আর কিছু
শুকনা গোলমরিচ। এখন এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম ফ্লেভারটা সেই রকম লাগতেছে। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ সময়। তো চিকেনটা একটু কষানো হয়ে যাওয়ার পর আমি ঝোল দিব এটাতে। তো ঝোলটা আমি দিব হচ্ছে দুধ দিয়ে। আপনি চাইলে শুধু পানি দিয়েও অ্যাড করতে পারবেন ঝোলটা। তো আমি একটু দুধ দিব সাথে, এই জন্য একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এখানে আমি 1 মগের মতো দুধ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা একদম খাঁটি গায়ের দুধ, কোনো পাউডার মিল্ক না। এটা দিয়েই আর কোনো ঝোলটা দিব না, এটাই সম্পূর্ণ মুরগিটাকে সিদ্ধ করে নিবে। তো মুরগিটা আগেই ভাজা আছে, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে 2-3 চামচের মতো নারকেল বাটা। তো নারকেল বাটাটা অপশনাল, আপনি চাইলে দিবেন, না চাইলে দিবেন না। তো নারকেল বাটাটাতেই কিন্তু খুব টেস্ট হয় এই চিকেনটা। আর কি বলবো, সাথে কিন্তু আপনি চাইলে টক দই অ্যাড করতে পারেন। এখন আমি সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পেঁয়াজের যে পাতাটা আছে, সেই পাতাটা বেটে রেখে দিয়েছিলাম হাফ সিদ্ধ করে, সেটা দিয়ে দিচ্ছি সবার শেষে। এটা হচ্ছে সবুজ একটা কালার আসবে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে। আমি চাচ্ছিলাম না আর কোনো পানি অ্যাড করতে, কিন্তু যখন আমি নারকেল বাটাগুলো দিলাম আর এই পেঁয়াজ পাতা বাটাটা দিলাম, তখন মশলাটা আরেকটু ঘন হয়ে গেছে, যার জন্য আমি আরেকটু সামান্য পানি অ্যাড করে দিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম চুলাটা লো করে। তো ঢাকনাটা খোলার পরে একটা কী যে ঘ্রাণ বের হয়েছে, বলার মতো না। তো এটার ফ্লেভারটা খুবই খুবই অসাধারণ, আর খেতে তো আরও অসাধারণ। এটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আমার ছেলে মেয়ে দুইটাই এটা পছন্দ করে। সবার সাথে এটাতে আমি অ্যাড করে দিচ্ছি আর 10-12টার মতো কাঁচামরিচ। তা কাঁচামরিচটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আবারও কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, যেই পানিটুকু দিয়েছিলাম সেটা একদম শুকিয়ে গেছে। এখন যেটা আছে সেটা হচ্ছে মশলাটা। তো মশলাটার উপরে যখন তেলটা সম্পূর্ণটা উঠে যাবে, তখনই মনে করেন চিকেনটা হয়ে যাবে। তো আমি আরও কিছুক্ষণ সময় চুলায় রেখে দিব, চুলাটা লো করে। উপরে কিন্তু অলরেডি তেল উঠে গেছে, দেখতে পাচ্ছেন সবুজ সবুজ কালার, যে ওটাই কিন্তু তেল। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব, আমার চিকেন হয়ে গেছে। ফিরে আসলাম তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো দেখতে পাচ্ছেন তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগতেছে এবং দেখতেই লোভনীয় লাগছে। এবং আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম আগেই, সেগুলোকে একটু দিয়ে দিয়েছি সাথে। তো এভাবে কিন্তু বাচ্চাদেরকে বাসায় ট্রাই করে খাওয়াতে পারেন, যেসব বাচ্চারা খাবার নিয়ে খুবই বায়না করে। তো আমি এভাবে প্রায় সময় রান্না করি। তো এটার কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বাসমতি চিকেন বা মশলা চিকেনও বলতে পারেন। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে স্বর্ণাস কিচেনে একটা লাইক অ্যান্ড ফলো দিবেন। তো আজকে বিদায়, দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।